আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে এসেছি। তো ফার্স্টে এখানে আমি কিছু ভাত ব্লেন্ডার করে রেখেছি, এটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এটা আমি আগে ব্লেন্ডার করে রেখেছি। তো এটা দিয়ে করলে পিঠাগুলো অনেক ফুলবে। তো আমি এখন গুঁড়িটাকে মাখিয়ে নিব। গুঁড়িটা ফ্রিজে ছিল, এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে গরম করে নিয়েছি। আপনার ফ্রিজে রাখা গুঁড়ি দিয়ে যদি পিঠা বানাতে চান তাহলে এটাকে গরম পানি দিয়ে বানাতে হবে না, চুলায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে গরম করে নিলেই হবে। তারপর এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করে নিচ্ছি। লবণটার সাথে গুঁড়িটাকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেভাবে আটা গুলি রুটির জন্য সেভাবে এটাকে মিক্স করতে হবে। একবারে পানি দিয়ে দিলে পিঠাটা ফুলবে না। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করেছি, যেহেতু গুঁড়িটাকে আমি আগে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি ভাত যে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দুইটাকে এখন একসাথে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে অল্প অল্প পানি দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে, আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সেম প্রসেসে অল্প অল্প করে পানি দিয়ে পুরোটাকে মিক্স করে নিতে হবে। তো রেডি হয়ে গিয়েছে। এখন আমি পিঠা বানানো শুরু করে দেব। তারপরে এখানে আমি খোলা বসিয়ে দিয়েছি। ফার্স্টে বিসমিল্লাহ বলে একটা পিঠা ছেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিব। এইভাবে সেম সেম প্রসেসে সবগুলোকে ভেজে নিব।
ভেজে নেব বলতে বানিয়ে নিব একটু করে সবগুলোকে। এদিকে আমি চুলায় আগেই দুধ গরম বসিয়ে রেখেছিলাম। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি দিয়ে দিব। দিয়ে এগুলোকে একটু জাল করে নিব ফার্স্টে। এরকম ভাবে শুকিয়ে নিতে হবে। দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন এখানে আমি গুড় অ্যাড করে দিব। দুধ নামিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি গুড়। গুড়টাকে আগে জাল দিয়ে নিয়েছি আমি। এখন দুধটাকে নাড়া দিয়ে দিব। শটটাকে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ আর দারচিনিগুলোকে আপনি উঠিয়েও নিতে পারেন, রাখতেও পারেন। শেষ পর্যন্ত রাখলে পিঠাটার মাঝেও অনেক সুন্দর একটা স্মেল চলে আসে। এটা আপনাদের ইচ্ছা। তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি গরম গরম। আমি গুড়টা চুলায়ও দিতে পারতাম, কিন্তু অনেক সময় দেখা যায় চুলায় যদি আমি গরম গরম দিয়ে দিই গুড়টা, তাহলে ফেটে যায়। তাই এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পিঠা ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এগুলোকে আপনারা চাইলে উঠিয়েও নিতে পারেন, আবার রেখেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো পিঠাগুলো অনেক নরম তুলতুলা হয়েছে। তো আপনারা এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেও খেতে পারেন, আবার রাত্রে ভিজিয়ে রেখে সকালে খেলে এটা আরো সফট হয়ে যাবে। তো আমি লাস্টে দেখিয়ে দিব পিঠাটা কত নরম হয়েছে। তো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি পিঠাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।